সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটি বিগ ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছি আমরা মির্জাপুরের মাঠে। সো এখন আমরা যাচ্ছি, আমি, রাজু ভাই, সাব্বির, নাফিস সবাই একসাথে। সবার সাথে দেখা হবে মির্জাপুর মাঠে। দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার মানুষের আমন্ত্রণ হয়েছে আজকে মির্জাপুরের মাঠে। মির্জাপুরের আকাশ বাতাস আজকে এক বিশাল ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। এখানে মুখোমুখি হতে যাচ্ছে পানশাইল একাদশ, অপরদিকে ডগরি একাদশ। দেখা যাবে কে হয় ফাইনালি চ্যাম্পিয়ন, কে জিতে সেই স্বপ্নের মোটরসাইকেল। আমরা শেষ পর্যন্ত দেখবো খেলা এবং টান টান উত্তেজনার দর্শকদের সকল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। সো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য শো। বিগ ফাইনাল, অনেক দিন পরে একটি বিগ ম্যাচে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দিন হয়েছে আমরা এরকম বড় কোনো খেলা আপনাদের সাথে শেয়ার করি না। আজকে এসেছি ভাওয়াল মির্জাপুরের মাঠে। এসে দেখি মানুষে একবারে লোকারণ্য, যা তা একটা অবস্থা। হাজারে হাজারে মানুষ এসেছে। কত হাজার মানুষ এখানে হবে আমার আসলে সেটা কোনো আইডিয়া নাই। আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই সেই আইডিয়া আমাদেরকে দিয়ে যাবেন। খেলার সকল আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছে কর্তৃপক্ষ। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে খেলাটি কিন্তু উদ্বোধন হয়ে গেল অলরেডি। এবং আজকের খেলাটি হচ্ছে অধ্যাপক এম এ মান্নান স্মৃতি স্মরণে, যিনি কিনা একসময় গাজীপুরের মেয়র ছিলেন। তো ওনার স্মরণেই আজকের এই ম্যাচটি হতে যাচ্ছে। আপনারা আগে আমাদের সেমিফাইনাল ম্যাচের ভিডিও হয়তো দেখেছেন। তো আজকে সেই ফাইনাল ম্যাচে আমরা চলে এসেছি মাহিন ভাইয়ের দাওয়াতে। মাহিন ভাই আমাদেরকে দারুণভাবে ওয়েলকাম করেছে, চমৎকারভাবে মাঠের মধ্যে এন্ট্রি নিয়েছি আমরা। সো খুবই ভালো লেগেছে মির্জাপুরবাসীর ভালোবাসা পেয়ে। মির্জাপুরের মানুষ সবার জন্য খুবই ভালোবাসা রইল। সো খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। লাল জার্সি পরে যাদেরকে দেখছেন তারা হচ্ছে ডগরি, অন্যদিকে আপনারা সাদা জার্সি পরে যাদেরকে দেখছেন তারা হচ্ছে পানশাইল, যাদের খেলা আগেও আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন। যেই টিমের মধ্যে রয়েছে তারকা প্লেয়ার সাজন ভাই রয়েছে, সেখানে রয়েছে কিং আলহাস, যার কথা না বললেই নয়। টাঙ্গাইল মাঠে যিনি দাপিয়ে বেড়ান সবসময়, সেই কিং আলহাস রয়েছে। তবে আজকের খেলার প্রধান আকর্ষণ কিন্তু ফরেনার। দুই দলেই প্রচুর পরিমাণে ফরেনারের আগমন ঘটেছে। দেখতেই পাচ্ছেন মানুষের কি অবস্থা। এই দৃশ্যকেই হয়তোবা বলে মাইনষের মাথা মাইনষে খায়। গাজীপুরের ভাষায় একটা কথা আছে, মাইনষের মাথা মাইনষে খায়। সো এই দৃশ্যটা দেখে আমার তার কথা মনে পড়ে গেল। সো খেলা চলছে, চমৎকার উত্তেজনাপূর্ণ মুহূর্ত। মধ্যমাঠে খেলা এগিয়ে যাচ্ছে। কি হয় এখনো বলা যাচ্ছে না, কার হাতে উঠবে সেই মোটরসাইকেল। সো আমরা এখন দেখছি একটি ফ্রি কিক নিয়েছেন দূর থেকে পানশাইল একাদশ, তবে গোল হয়নি। সাব্বির, রাজু এবং আমাদের সাথে রয়েছে নাফিস। সো আমরা একই সাথে গিয়েছি খেলা দেখার জন্য। রাজুকে কিন্তু আমরা এখন রাজু স্যার বলি। এবং বলতে না বলতে গোল। চমৎকার হেডার, অসহায়ের মতো দাঁড়িয়ে রইলেন গোলরক্ষক, কিছুই করতে পারলেন না। ড্রাইভ যদিও দিয়েছিলেন, জাল ভেদ করে চমৎকার একটি গোল দেখলাম হেডারের মাধ্যমে। পানশাইল একাদশ কিন্তু এগিয়ে গেলেন, স্বাগতিক পানশাইল। তারা কিন্তু 1-0 গোলে খেলার শুরুতেই এগিয়ে গেলেন। ফরেনারের হেডার, গোলরক্ষকের অসহায়ত্ব এবং জাল ভেদ করে চমৎকার একটি গোল আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। দারুণ সেলিব্রেশন দেখতে পাচ্ছেন। ফাইনালের মতোই হচ্ছে। দর্শকদের উচ্ছ্বাস, গোলের দেখা ফুটবল, গোলের খেলা ফুটবল এবং গোলের দেখাই আমরা পেলাম প্রথমার্ধের 3-4 মিনিটের মাথায়। এখন কিন্তু পাগলা খেপা খেপে গিয়েছে সেই ডগরি একাদশ, কারণ তাদের ফরেনারদেরকেও কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে। এবং এই যে সেরা দর্শক, যিনি গাছের উপর উঠে গিয়েছেন জীবনের রিস্ক নিয়ে খেলা দেখার জন্য। বাংলাদেশের মানুষ, গাজীপুরের মানুষ ফুটবলকে কি পরিমাণে ভালোবাসে তাই আপনারা আজকে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে মানুষ এসেছে, হাজারে মানুষ। কত হাজার মানুষ এখানে হবে আই হ্যাভ নো আইডিয়া। সো আপনারা আইডিয়া করুন। এই যে দেখুন মাইশের মাথা মানুষ খায়, এই হচ্ছে অবস্থা। এখন খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। অ্যাটাকে যাওয়ার চেষ্টা কিন্তু এখন ডগরির। মাথা তাদের নষ্ট, যে কোনোভাবে গোলটি পরিশোধ করতে হবে। আমরাও চাচ্ছি গোলটি পরিশোধ হোক, কারণ গোলটি যদি এখন পরিশোধ হয় তাহলে কিন্তু খেলা হাড্ডাহাড্ডি জমে উঠবে। কারণ তখন খেলা হবে দুই পক্ষে অ্যাটাকের পর অ্যাটাক, গোল করার জন্য দুই দল মরিয়া থাকবে। তবে এখন কিছুটা ডিফেন্সিভ মুডে কিন্তু চলে যাবে সেই পানশাইল একাদশ, যেহেতু তাদের গোল একটা দেয়া আছে। তার মধ্যে ফাইনাল ম্যাচ, এখানে ম্যাচ জিতাটাই বড় কথা। খেলার নৈপুণ্য প্রদর্শনটা তার হচ্ছে পরের বিষয়। তারপরও ফরেনারদের নিয়ে আসা হয়েছে খেলার নৈপুণ্য যেন আপনাদেরকে দেখাতে পারে।
খেলা দেখতে পাচ্ছি। সো এই মির্জাপুরের মাঠ হাজী জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ, একটি ঐতিহাসিক মাঠ, শত বছরের পুরানো এই বাজার মির্জাপুর বাজার, সেই বাজারের মাঠেই আজকে হচ্ছে চমৎকার খেলা। একটি ফ্রি কিক ছিল, তবে বলটি হলো ছক্কা, একদম সীমানার বাইরে। সো এই যে দেখুন হাজার হাজার মানুষ, আজকে শুধু মানুষ আর মানুষ দেখছি আর মুগ্ধ হচ্ছি। এই হচ্ছে ফুটবল, এরকম ফুটবল দেখার জন্যই আমরা মাঠে মাঠে ঘুরে বেড়াই, সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফুটবলের ক্রেজ, ফুটবলের উত্তেজনা গাজীপুরের মাঠে। যেহেতু এলাকার টিম খেলতেছে, সেহেতু আমি এলাকার টিম কাছে সাপোর্ট করবো, কারণ আমি দেখছি তাদের এই মুহূর্তে তারা একটা গোল করেছে, সেই গোলটা দেখতেও সুন্দর ছিল। তো আমি আজকে তাদের পক্ষে কথা বলবো। কিছু বলার নাই, তবে অনেক সুন্দর খেলা হচ্ছে। আমি চাই টাইব্রেকার হোক। প্রেডিকশন, আমি চাই টাইব্রেকার হোক, এক গোলে ড্র হোক, তারপর টাইব্রেকার হবে না, টাইব্রেকার হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। জিতবে এই দলই, কিন্তু আরো গোল করবে, এই লাল দল পারবে না, এটা আমার যেটা মনে হয়। সো বিরতি শেষ হয়েছে, বিরতিতে আমাদের সাব্বির এবং নাফিস প্রেডিকশন দিয়েছে। সাব্বির চেয়েছে যেন পানশাইল জিতে যায়, অপরদিকে নাফিস চেয়েছে যেন খেলাটি পেনাল্টিতে যায়। আমরাও চাই খেলাতে আবার সমতা ফিরে আসুক। সমতা ফিরে আসলে অবশ্যই সেখানে হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে, টান টান উত্তেজনা হবে, শেষ মুহূর্তে পেনাল্টিতে গড়ালে খেলা হবে চমৎকার, ফাইনালের মতো ফাইনাল হবে। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1-0 গোলেই কিন্তু এগিয়ে রয়েছে সেই পাইনশাইল, যারা স্বাগতিক হিসাবে আজকে রয়েছে। সো এখনো পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু এগিয়ে রয়েছে পানশাইল। আমরা দেখতে পাচ্ছি খেলা, রাজু ভাই রয়েছে আমাদের সাথে। রাজু ভাইয়ের নতুন নাম হয়েছে রাজু স্যার, আমরা যাকে রাজু স্যার এখন ডাকি, কারণ কিছুদিনের মধ্যেই রাজু স্যার কিন্তু রেফরির সেই কোর্স করতে যাচ্ছে। রেফরির কোর্স করে আসলে রাজু কিন্তু তখন স্যার। সো রাজুকে আমরা মজা করে এখন স্যার বলবো। আর সাব্বির রয়েছে আমাদের সাথে, নাফিজ রয়েছে। আমরা চমৎকার এনজয় করছি খেলা। তবে সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে মাহিন ভাইকে, যিনি আমাদেরকে চমৎকার বসার ব্যবস্থা করে দিয়েছেন, দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন খেলা দেখার জন্য। এত হাজার হাজার মানুষের ভিড়ে যেখানে একটু দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, সেখানে আমাদেরকে বসার জন্য চমৎকার ব্যবস্থা করে দিয়েছিলেন মির্জাপুরের পক্ষে মাহিন ভাই। তাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। সো মির্জাপুরের মিষ্টি, সো আপনারা যদি কেউ যান মির্জাপুর বাজারে, মির্জাপুরের মিষ্টি খাবেন। সো তাই এই মির্জাপুরের বাজার অনেক পুরানো ইতিহাসপূর্ণ একটি বাজার। তো সেই মাঠেই আজকে হচ্ছে চমৎকার খেলা। ফুটবল প্রিয় মানুষ, ফুটবল প্রিয় দর্শক আজকে দেখিয়ে দিয়েছে মির্জাপুরের মানুষ ভালোবাসা কি পরিমাণ বাসে ফুটবলকে। তো দেখতে পাচ্ছেন এখন অ্যাটাকে যাওয়ার চেষ্টা, আবারও পানশাইল বা পায়ে শট ছিল, ফরেনারের শট, তবে গোলটি হলো না। এই যে গোল ফরেনারদের দেখার জন্য কিন্তু দর্শকরা প্রচুর পরিমাণে উৎসাহিত বোধ করে। এখন কিন্তু শেষ মুহূর্তের একটি সুযোগ, লাস্ট মিনিট একটি সেট পিস পেয়েছেন একদম 30 মিটার দূর থেকে ডগুরি। এই গোলটি যদি হয় তাহলে খেলা কিন্তু পেনাল্টিতে চলে যাবে, কারণ 1 মিনিট মাত্র বাকি। এবং মেরেছেন, বারে লেগেছে। কি আফসোস, কি আফসোস, কি দুর্ভাগ্য ডগুরির চমৎকার দুর্ভাগ্য বলতে হবে, নিদারুণ দুর্ভাগ্য বলতে হবে। চমৎকার কথাটি আমি ভুল বলেছি, নিদারুণ দুর্ভাগ্য, কারণ এই মুহূর্তে বারে লেগে ফিরে আসা মানে তার শেষ পেরেকটি কিন্তু মেরে দিয়েছেন সেই পানশাইল, এবং চ্যাম্পিয়ন হয়ে গেল এবারের মতো, ইতিহাস সৃষ্টি করে মির্জাপুরের চ্যাম্পিয়ন পানশাইল। সো সাইন অফ করছি মির্জাপুর থেকে। আসসালামু আলাইকুম।